মাইশা, জি স্যার। প্রিভিয়াস হোমওয়ার্কসে কোনো প্রবলেম আছে? মানে তুমি বুঝতে পারছো জিওমেট্রি গুলো? জি স্যার, বুঝতে পেরেছি, আমি রেকর্ডিংস গুলো দেখেছি। আচ্ছা, কারণ হচ্ছে এগুলো খুব ইম্পর্টেন্ট কথা। হ্যাঁ, এগুলো তোমার ইন্টার লেভেল পর্যন্ত বা যে সায়েন্সে পড়লে তখন এগুলো হচ্ছে যে বিভিন্ন ক্যালকুলেশন এগুলো লাগবে। তো তুমি যদি এগুলো এখন না বুঝো পরবর্তীতে তোমার সমস্যা হবে। বুঝতে পারছো কথাটা? জি স্যার। আচ্ছা, আসো আমরা এবার নেক্সট থেকে শুরু করি। দেখো, এরপরে এরপরে তোমাকে বলা হচ্ছে যে এখানে আমি বের করছি, দাঁড়াও। একটা এক্সারসাইজের একটা ম্যাথস একটা জিওমেট্রি পার্ট মনে হয় বাকি যাচ্ছে। আমি দিচ্ছি তোমাকে, ধরো। নুরেন, লেট কেন? দেখো, স্যার হ্যাঁ, দেখো 5 নাম্বারটা বাকি আছে। আমরা 6 পর্যন্ত করেছিলাম, 5 নাম্বারটা বাকি। তোমাদেরকে আজকে আমি 5 নাম্বারটা বুঝিয়ে দেই। দেখো, তোমাকে বলেছে এক্সপ্লেইন ওয়াই দ্য টু ট্রায়াঙ্গেলস ইন ইচ অফ দ্য ফলোইং ডায়াগ্রামস আর সিমিলার। তোমাকে বলেছে যে যে এখানে এক্সপ্লেইন ওয়াই দ্য টু ট্রায়াঙ্গেলস ইন ইচ অফ দ্য ফলোইং। আমি লিখছি কোয়েশ্চেনটা কেমন। এই দুইটা ট্রায়াঙ্গেল হচ্ছে, এখানে দেখো ট্রায়াঙ্গেল এবি এন্ড এসিডি আর সিমিলার। হ্যাঁ, কেন সিমিলার? তোমার থেকে এটাই ওরা জানতে চেয়েছে। কোশ্চেন বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে দেখো, তোমাকে বলছে যে এখানে এই দুইটা ট্রায়াঙ্গেল কেন সিমিলার, তোমাকে এটা তোমার থেকে জানতে চেয়েছে। তাহলে দেখো, কারণ হচ্ছে যে এস এখানে এই দুটা এ বি আর সিডি হচ্ছে প্যারালাল। এখানে এ বি আর সিডি কি প্যারালাল না? তাহলে এই অ্যাঙ্গেলটা কি ইকুয়াল, এই অ্যাঙ্গেলটা কি ইকুয়াল। ইকুয়াল। কারণ হচ্ছে এটা হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল দেখে। এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি হবে? অ্যাঙ্গেল এ বি ই ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এ বি ই ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ সি ডি। কারণ কি এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল। এই দুইটা অ্যাঙ্গেল করেসপন্ডিং অ্যাঙ্গেল। তারপরে অ্যাঙ্গেল এ ই বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ডি সি। এই দুইটা অ্যাঙ্গেলও কি করেসপন্ডিং অ্যাঙ্গেল এখানে।
ওকে, কারণ তোমাকে বলে দিচ্ছে যে এবি আর সিডি হচ্ছে প্যারালাল, এটা বলা আছে এখানে। এবি আর সিডি হচ্ছে যে প্যারালাল। তুমি চাইলে এটা এখানেও লিখতে পারো, অ্যাজ এবি ইজ প্যারালাল টু সিডি, সো কি হবে, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হবে। আর এখানে দেখো এই অ্যাঙ্গেলটা কিন্তু দুইটার মধ্যে আছে, কমন অ্যাঙ্গেল, তাহলে এটা লেখা লাগতেছে না, দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল হলে এমনিতেই সিমিলার হয়ে যায়, আমরা জানি। থার্ড অ্যাঙ্গেলটা অবশ্যই ইকুয়াল হবে, তাহলে এই দুইটার অ্যাঙ্গেল যদি যেহেতু ইকুয়াল, সো তুমি বলতে পারবা যে এই দুইটা ট্রায়াঙ্গেল সিমিলার। তো এখানে তো বলা আছে বিই প্যারালাল সিডি। হ্যাঁ, বি প্যারালাল সিডি না, তাহলে এটা এটা ইকুয়াল কেন, করেসপন্ডিং অ্যাঙ্গেল দেখে, তাই না মাইশা? দেখো তো জি স্যার। এরকম না ব্যাপারটা। ট্রায়াঙ্গেলটাকে আমি সোজা করি, এবার বুঝো। দেখো এটা এটা প্যারালাল, এই দুইটা প্যারালাল, এটা এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, তাহলে দুইটা অ্যাঙ্গেলস তো ইকুয়াল হয়ে গেল, তাহলে এটা সিমিলার হয়ে যাবে না? দুইটা অ্যাঙ্গেলস ইকুয়াল হলেই সিমিলার হয়ে যায়, কারণ থার্ড অ্যাঙ্গেলটা অবশ্যই ইকুয়াল হবে। ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে এটা এটা জি গেছে। স্যার। এরপরে দেখো পরেরটাও ঠিক সেম। পরেরটা তোমাকে কি বললো দেখো, পরেরটাই তোমাকে বললো যে এই ডায়াগ্রামটা হচ্ছে এরকম, এটাকে একটু বাঁকা করে নিচ্ছে, এটাকে একটু বাঁকা করে নিচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে যে তোমার পি, এটা এল, এটা এম, তারপর হচ্ছে যে কিউ, আর এটা হচ্ছে এন। তোমাকে বলে দিছে যে কিউ এন ইজ প্যারালাল টু এল এম, এটা আর এটা কি প্যারালাল। ওকে, ঠিক সেম। তাহলে কি হবে, এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, তোমরা পেন্সিল দিয়ে এভাবে করে দাগাতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে দেখো হিয়ার হিয়ার পি কিউ এন, আচ্ছা হিয়ার এভাবে লেখো, হিয়ার কিউ এন ইজ প্যারালাল টু এল এম, এটা লিখবা। এটা লিখার পর লিখবা যে সো সো অ্যাঙ্গেল পি কিউ এন ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল পি এল এন। কেন? কোরেসপন্ডিং অ্যাঙ্গেল দেখে। আর এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল পি এম এল, আর হচ্ছে অ্যাঙ্গেল পি এন কিউ। আচ্ছা, ফার্স্টে আমি পি কিউ এন লিখছিলাম, তাহলে তুমি একটা কাজ করো, এখানে পি এন কিউটা আগে লিখলে বেটার। পি এন কিউ আগে লেখো, তারপরে লেখো হচ্ছে অ্যাঙ্গেল পি এম এল, এইটাও কি কোরেসপন্ডিং অ্যাঙ্গেল। কোরেসপন্ডিং অ্যাঙ্গেল। তাহলে দেখো, তাহলে এখন কি হবে, দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে গেছে না, সো কি হবে, দুইটা ট্রায়াঙ্গেল সিমিলার হয়ে যাবে। পি কিউ এন এন্ড triangle PLM are similar. ক্লিয়ার? না বুঝলে বলতে পারো। জি স্যার। মাইশা বুঝছো? জি স্যার। আচ্ছা, এরপর দেখো, এরপর তোমাকে বলা হলো যে এই সাইডটা আর এই সাইডটা প্যারালাল। তোমাকে এরকম বলা হলো যে এই দুইটা সাইড কি ডাব্লিউ এক্স আর হচ্ছে যে ভি জেড, আর এটা হচ্ছে ওয়াই। তোমাকে বললো যে এই দুইটা সাইড প্যারালাল, ডাব্লিউ এক্স ইজ প্যারালাল টু, সরি, ডাব্লিউ এক্স ইজ প্যারালাল টু, এখানে ভুল দিছি ইনফরমেশন, এটা ভিজেড হবে। হ্যাঁ, হিয়ার WX is parallel to VZ, এটা আর এটা হচ্ছে প্যারালাল। তাহলে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, কেন বলতে পারবা?
সো স্যার কোন অ্যাঙ্গেল? এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, এই অ্যাঙ্গেলটা ইকুয়াল। কেন ইকুয়াল বলতে পারবা কেউ? করেসপন্ডিং বলে? না, দেখো দেখো এরকম যদি হয়, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কেন ইকুয়াল হয়? স্যার অল্টারনেট। অল্টারনেট দেখে, হ্যাঁ। তাহলে এটা তো প্যারালাল, তাহলে এই ডাব্লিউ জেড হচ্ছে যেটা ট্রান্সভার্সাল, তাহলে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে অল্টারনেট অ্যাঙ্গেল। তাহলে তুমি সো লিখতে পারবা কি? সো লিখতে পারবা যে তুমি ওয়াই ডাব্লিউ জেড, তুমি ধরো যে ওয়াই ডাব্লিউ জেড ইজ ইকুয়াল টু ওয়াই জেড ভি অ্যাঙ্গেল। এ নুরেন বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এরপর দেখো ওয়াই এক্স ডাব্লিউ, ওয়াই ওয়াই ডাব্লিউ এটা এক্স হবে, হ্যাঁ, ওয়াই ডাব্লিউ এক্স, এটা ওয়াই এক্স ডাব্লিউ হবে। এবার ওয়াই এক্স ডাব্লিউ ইজ ইকুয়াল টু ওয়াই বি জেড অ্যাঙ্গেল ওয়াই বি জেড। দুইটাই কেন ইকুয়াল? অল্টারনেট দেখে, অল্টারনেট অ্যাঙ্গেল দেখে। হ্যাঁ, এটাও সেম অল্টারনেট অ্যাঙ্গেল, তাহলে দুটো সিমিলার হয়ে গেল। সো ট্রায়াঙ্গেল বিওয়াইজেড, triangle VYZ and triangle YWX and triangle YWX are similar. তাহলে এই দুটো সিমিলার। ডান? নো স্যার। ওকে, শেষ করো। ডি নাম্বার ডায়াগ্রামটা ভুল, ডি নাম্বার ডায়াগ্রামটা ঠিক করে দিচ্ছি। স্যার শেষ। শেষ? আচ্ছা, এরপর দেখো ডি নাম্বার কোয়েশ্চেনটা দেখো। ডি নাম্বারে তোমাকে বলো ডি নাম্বারটা আলটিমেট এরকম হবে, ওরা ভুল দিছে, এটা এরকম হবে, এটা এখানের সাথে মিলবে ডিরেক্ট। কে তোমাদের বইটা একটু দেখি তো, এটা তো গাইড থেকে লিখতেছি আমি, বই থেকে দাঁড়াও দেখো। স্যার বইতেও ভুল। বইতেও ভুল না? আচ্ছা, হ্যাঁ, তাহলে এটা এরকম হবে, দেখো এটা কে ধরো, এটা জে, এটা হচ্ছে যে জি, এটা হচ্ছে তোমার আই, জি এইচ, জি এইচ বলবো, আচ্ছা এইচ ধরলাম। এটা রাইট অ্যাঙ্গেল, এখানে এই পুরোটা রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে? দেখো এখানে হিয়ার, হিয়ার দেখো এই অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল এই যে জি এইচ জে এটা, আর অ্যাঙ্গেল জি কে এইচ, এই দুইটা ইকুয়াল, কারণ কি দুইটাই রাইট অ্যাঙ্গেল, বোথ অ্যাঙ্গেলস আর রাইট অ্যাঙ্গেল। এবার দেখো জে জি, জে জি এইচ ইজ ইকুয়াল টু কে জি এইচ। হ্যাঁ, এই দুইটা অ্যাঙ্গেল কি? এই দুইটা অ্যাঙ্গেল হচ্ছে এই দুইটা ট্রায়াঙ্গেলস মধ্যে কমন অ্যাঙ্গেল, কমন অ্যাঙ্গেল, এটা হচ্ছে কমন অ্যাঙ্গেল, দুইটা ট্রায়াঙ্গেলস এর মধ্যে আছে। সো তুমি বলতে পারবা জি এইচ,
সরি, দেখো এরপর, তাহলে দেখো এখানে তুমি কি পাচ্ছ তাইলে, একটা একটা কে জিএইচ, এ ট্রায়াঙ্গেল কে জিএইচ অ্যান্ড ট্রায়াঙ্গেল পুরোটা জে জিএইচ, ট্রায়াঙ্গেল জে জিএইচ দুইটাই হচ্ছে যে সিমিলার। আর সিমিলার না বুঝলে বলতে পারো। ভাইয়া বুঝা গেছে? Yes, sir. Yes. ওকে, এরপর নেক্সট, নেক্সট তোমাকে বলা হলো যেটা, এটা হচ্ছে এরকম ট্রায়াঙ্গেলটা। এরপর তোমাকে যে ট্রায়াঙ্গেলটা বলা হয়েছে সেটা হচ্ছে এরকম। এটা দুইটা ওয়েতে করা যায়। দেখো তোমাদের এখানে বইতে দেখো, এটা 26 দিচ্ছে ভ্যালুটা, এটা দিচ্ছে 10, হ্যাঁ, আর হচ্ছে 5, এটা হচ্ছে 13, আর এই অ্যাঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল। তাহলে দেখো এটা দুইটা ওয়েতে করা যায়। হ্যাঁ, একটা ওয়ে হচ্ছে যে ওয়ে 1 নাম্বারটা লিখতেছি আমি তোমার এখানে। 1 নাম্বার ওয়ে হচ্ছে যে ভাইয়া এটা দেখো, হিয়ার এই ট্রায়াঙ্গেলস এর এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, কেন বলতে পারবা? এই দুটো অ্যাঙ্গেলস কেন ইকুয়াল? হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা কেন ইকুয়াল বলতে পারবা? বলো। বলো কেন ইকুয়াল, মাইশা? জি স্যার। এই অ্যাঙ্গেলটা কেন ইকুয়াল, এই দুটো অ্যাঙ্গেল বি ওয়াই জেড আর হচ্ছে ডাব্লিউ ওয়াই জেড, এই দুটো অ্যাঙ্গেলস কেন ইকুয়াল? স্যার alternate. না, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। এরপর দেখো এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, কারণ কি এই দুটো অ্যাঙ্গেলই রাইট অ্যাঙ্গেল। বি জেড ওয়াই আর হচ্ছে যে ওয়াই ডাব্লিউ এক্স, এই দুটো হচ্ছে যে রাইট অ্যাঙ্গেলস। আচ্ছা, এর তাহলে দেখো, তাহলে এই অ্যাঙ্গেলস দুটো ইকুয়াল হয়ে গেলে আমরা কি জানি, যে ট্রায়াঙ্গেল VYZ and triangle YWX are similar. এটা হচ্ছে একটা ওয়ে।
অ্যাঙ্গেল VZY আর অ্যাঙ্গেল YWX রাইট অ্যাঙ্গেল কেমনে? এই যে তোমাকে এখানে এই সাইনটা মানে কি, এই সাইন মানে রাইট অ্যাঙ্গেল। দেখছো একটা সাইন দিয়েছে এখানে রেক্টেঙ্গেল টাইপের, এই সাইনটা দিলেই তুমি বুঝবা যে এটা রাইট অ্যাঙ্গেল, দুটো ট্রায়াঙ্গেল। নুরেন তুলে ফেলো, এটা হচ্ছে একটা ওয়ে হচ্ছে যে দুটো অ্যাঙ্গেলস ইকুয়াল করলে তুমি দুটো ট্রায়াঙ্গেলকে সিমিলার পাচ্ছ। আরেকটা ওয়ে আছে এটা করার। শেষ ভাইয়া লেখা? জি স্যার। আরেকটা ওয়ে দেখো, আরেকটা ওয়ে হচ্ছে এমন, ওয়ে টুটা হবে এরকম। হিয়ার তুমি জানো এই অ্যাঙ্গেলসটা ইকুয়াল BYZ, BYZ আর হচ্ছে WYX, এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল, কারণ হচ্ছে যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। এরবার দেখো, এবার খেয়াল করো এখানে এই যে VY, তুমি VY কে তুমি এই YZ দিয়ে ডিভাইড করো, তুমি VY কে YZ দিয়ে ডিভাইড করে পাচ্ছ 26/13 ইজিক্যাল টু 2/1 এরকম পাচ্ছ। এখানে দেখো তুমি যদি এবার এই YZ কে তুমি যদি এবার YW দিয়ে ডিভাইড করো, তুমি কত পাচ্ছ? 10/5 সমান কত? 2/1। হ্যাঁ, তাহলে ম্যাচিং সাইডস আর প্রপোর্শনাল। তাহলে ম্যাচিং সাইডস আর কি আসতেছে? দুইটাতেই কি আসতেছে? 2/1 আসতেছে, তাই না? সো তুমি লিখতে পারতেছো কি? সো ম্যাচিং সাইডস আর প্রপোর্শনাল। and শুনো, এটা না লিখলেও হবে, আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখতেছি জাস্ট। আমরা কি শিখছিলাম? আমরা শিখছিলাম যে এস এস এ দুইটা সাইডস যদি প্রপোর্শনাল হয় আর অ্যাঙ্গেলটা যদি ইকুয়াল হয়, এই দুইটা সাইডস এর মাঝখানের অ্যাঙ্গেলটা ইকুয়াল হলে কি হয়? সিমিলার হয়। আমরা শিখছিলাম না? তাহলে ওই ওই লজিকে হচ্ছে যে তোমার এটা তোমার জাস্ট লিখে দিলে হবে যে সো সো BYZ and WYZ WYX আর সিমিলার, এটা লিখলেই হয়ে যাচ্ছে। শেষ? জি স্যার। আচ্ছা, তাহলে মোটামুটি কি চ্যাপ্টারটা পারা যাবে এখন? মাইশা নুরেন? স্যার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, হ্যাঁ। এখন বলো, তোমাদের সিলেবাস শেষ, আমি খালি তোমাদেরকে কনস্ট্রাকশন করাই নেই, কারণ কনস্ট্রাকশন তোমরা পারোই, মোটামুটি পারবা। সেজন্য কনস্ট্রাকশন অনেক ইজি জিনিস, যদি না পড়ো আমি করাই দিব, করাইছি, অল্প করাইছি কনস্ট্রাকশন। হ্যাঁ,
এখন তোমাদের সায়েন্সের আর ম্যাথসের সব চ্যাপ্টার শেষ, কিছু বাকি আছে? স্যার থিওরেম। থিওরেম আমি সব পড়ে ফেলছি মাইশা, কিছু বাকি আছে? বলো বলো কোনটা বাকি আছে? স্যার যেগুলো 10 চ্যাপ্টার 10 এর থিওরেম গুলো। এগুলো সব পড়িয়েছি। হ্যাঁ বলো নুরেন। স্যার সায়েন্সের তো সব শেষ হয় নাই মনে হয়। ইম্পর্টেন্ট চ্যাপ্টার সব শেষ, কিছু চ্যাপ্টার আছে ওগুলো তোমরা পড়ে নিলেও পারবা। ওকে স্যার। মানে ওগুলো হচ্ছে যে তোমার বুঝার থেকে মুখস্থ বেশি করতে হয় আর কি। আমি পড়াবো, সমস্যা নেই, ওগুলো পড়ানো লাগলে। দেখো আইসিটিটা আমি মনে হয় শেষ করছিলাম, মানে একটু দেখিয়ে দিয়েছিলাম মাঝখানে, তখন অন্বেষা ছিল, মাইশা মনে ছিল, পাইছে কিছু ক্লাস। দেখো আচ্ছা, এখন আমাদের একটা রিভিশন দিলে, যদি আমরা এখন একটা রিভিশন দিয়ে সিকিউ সলভ করি তাহলে আমাদের পুরো বইটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, বুঝতে ওকে পেরেছো আমার কথা? স্যার। তাহলে বলো আমরা কোত্থেকে স্টার্ট করবো রিভিশন? স্যার ম্যাথসের। ম্যাথস অর সায়েন্স, যেখান থেকেই বলো, আমরা রিভিশন স্টার্ট করব। এখন শুধু রিভিশন হবে চ্যাপ্টার গুলোর। নুরেন বলো কোত্থেকে স্টার্ট করব? স্যার 1 থেকে। ম্যাথসের? জি স্যার। ম্যাথসের 1 নাম্বার চ্যাপ্টারটা কি সে দেখিয়ে আসো। হ্যাঁ এখানে স্কয়ারস, তোমাদের কি কোনো ম্যাথস করানো লাগবে 1 থেকে? মাইশা নুরেন তোমাদের কি কোনো ম্যাথ করিয়ে দেওয়া লাগবে? স্যার লাগবে না, না? নুরেন লাগবে? নো স্যার। আচ্ছা তাহলে আমি একটা কাজ দিচ্ছি তোমাদেরকে, চ্যাপ্টার 1 থেকে অনেকগুলো এমসিকিউ দিচ্ছি। ওকে, স্যার আমাদের তো 2.2 থেকে স্টার্ট হচ্ছে। স্যার পরীক্ষাতে? 2.3 থেকে। পরীক্ষাতে জি স্যার আমাদের রিভাইজ সিলেবাস দিয়ে দিয়েছে। রিভাইস সিলেবাস দিয়েছে। আর নুরেন তোমাদের? স্যার আমাদের দেয়নি। আচ্ছা আমরা একটু রিভিশন দিলে সবগুলো চ্যাপ্টার মানে তোমাদের জন্য ভালো হবে, তোমাদের বইটা সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। ওকে, ওকে স্যার। তোমাদের পরীক্ষা কখন? স্যার এমনি বলেছে দুর্গাপূজার ভ্যাকেশনের পর। N1 হয়ে যাবে? স্যার ওটা মনে হয় ফাইনাল হয়ে যাবে। তাই নাকি? আচ্ছা রিভিশন দাও, তোমাদের বইটা তোমাদের ক্লিয়ার থাকলে যেটা হবে তোমরা বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তোমরা পুরো বইটা একটা রিভিশন দিয়ে ফেলো আমার এখানে, কেমন? জি স্যার আর দুর্গাপূজার পরে ফাইনাল টাইম হবে। আচ্ছা আমি বলতে চাচ্ছি তোমরা একটা রিভিশন দিয়ে ফেলো, আমি তোমাদের 1 এর কিছু এমসিকিউ দিচ্ছি, এটা হোমওয়ার্ক করবা। ওকে স্যার। ওকে স্যার। ঠিক আছে নুরেন মাইশা, আমি কিছু এমসিকিউ তোমাদেরকে সেন্ড করছি, তোমরা তোমরা এই 1 এর এমসিকিউ গুলো আমাকে আনসার গুলো লিখে লিখে পাঠাবা। ঠিক আছে? ওকে স্যার। 1 এর এ Yes, আর sir. তোমরা যেগুলো পারবা না সেগুলো আমার জন্য রেখে দিবা, সেগুলো নিজে লিখে ফেলিও না ভাইয়া, যেগুলো পারবা না সেগুলো আমি সলভ করে দিব। ওকে স্যার। ওকে স্যার। স্যার স্যাটারডেতে ক্লাস হবে না? হ্যাঁ হবে তো। ওকে স্যার। আচ্ছা মাইশা 4টা বাজে কি পারবা তুমি? স্যার ও লোহার ক্লাস তো 4টা পর্যন্ত হয়, মানে 4:30 এর টাইমে শেষ হয়। আলোহার ক্লাস 4:30 তে? না জি আমি স্যার। সানডে মানডে আর ওয়েডনেসডে তে। মাইশা মানডে আর জি ওয়েডনেসডে স্যার মানডে ওয়েডনেসডে তে পারবো। তাহলে 4টা বাজে কেমন ক্লাস? ঠিক আছে, ওকে স্যার। স্যাটারডে থেকে ক্লাস 4টা থেকে, কেমন? ওকে স্যার। ও, আল্লাহ হাফেজ।